আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল হুমাযা শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল হুমাযা ছোট একটি সূরা, মাত্র 9টি আয়াত। তো এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে তেলাওয়াত করে থাকি। তো নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সূরা, কেরাত, দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহি শুদ্ধ করে পড়তে হবে। তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সূরা সূরাতুল হুমাযা সহি শুদ্ধ করে আমার সঙ্গে মশক করে শিখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, দেখুন। ওয়াইলুল্লি, ওয়াইলুল্লি কুল্লি। তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। দেখুন, এই কাফ তাসদীদওয়ালা লামকে ধরবে, কাফ লাম পেশ কুল, লাম জির লি, কুল্লি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, হুমাযাতিল লুমাযাহ, লুমাযাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আল্লাযী জামাআ, জি এখানে এক আলিফ টান হবে। জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, এখানে দেখুন আলিফের উপরে জবর নাই, জবর দিয়ে এই তাসদীদওয়ালা লামকে ধরব। আল্লাযী জামাআ, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। জামাআ, আল্লাযী জামাআ মালাও। এই লাম তাসদীদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে, কারণ নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসলে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তো দেখুন, মালাও, আল্লাযী জামাআ মালাও ওয়া'আদ্দাদাহ, ওয়া'আদ্দাদাহ। আল্লাযী জামাআ মালাও ওয়া'আদ্দাদাহ। ইয়াহসাবু, ইয়াহসাবু আন্না মালাহু, আন্না মালাহু আখলাদাহ, আখলাদাহ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। কাল্লা লায়ুমবাযান্না, এই ইয়া ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসলে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়।
كلا لينبذن في الحطمة في الحطمة كلا لينبذن في الحطمة وما أدراك দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে হামজা দাল জবর আদে وما أدراك ما الحطمة ما الحطمة وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة نار الله এই লামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো এখানে আল্লাহ শব্দের আগের হরফে পেশ আসছে এই কারণে এই লামকে ল বলে অর্থাৎ মোটাভাবে পড়তে হবে তো দেখুন শব্দটি এইভাবে পড়ব নারুল্লাহিল নারুল্লাহিল মুকাদাহ এখানে গুলতা আছে গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করে পড়তে হবে ওয়াকফের ক্ষেত্রে যখন গুলতা থাকবে তখন এই গুলতাকে সাকিন করে হার উচ্চারণ করতে হবে তো দেখুন এইভাবে পড়ব মুকাদাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ এখানে আলিফের উপরে জবর নাই আমরা জবর দিয়ে এই তাসদিদওয়ালা লামকে ধরব হামজা লাম জবর আল আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ আলাল আফইদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة في عمد ممددة في عمد ممددة প্রিয় দর্শক আমি এখন সূরাতুল হুমাযাহ আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها
عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم.